প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ময়দার সবজি আর সামান্য পরিমাণ মুরগির মাংস দিয়ে ভীষণ মজার এবং খাস্তা কচুরি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কচুরি তৈরি করে নিতে পারবেন। খেতে দারুণ মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই কাচুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, এতে করে কচুরি যেমন খাস্তা হবে তেমন অনেক বেশি ফুলকো হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। উপরে ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না। যখন দেখবেন পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। সাথে 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/3 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস এইরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। মাংস মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর এইরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ বরবটি কুচি, 1/2 কাপ পরিমাণ গ্রেট করা পেঁপে দিয়ে দিচ্ছি। সবজিগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিকেন রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। সবজি এবং মাংস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে। এর মধ্যে ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস অ্যাড করে দিচ্ছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব।
ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এই তো একটি বল তৈরি হয়ে গিয়েছে। এভাবে 60টি বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বাটির মতো তৈরি করে নিচ্ছি। সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। খেয়াল রাখবেন মধ্যের অংশটা যেন মোটা থাকে। দেখুন বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে চেপে দিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। বাড়তি এই অংশটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। আঙুল দিয়ে এভাবে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে এভাবে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো কচুরি একইভাবে তৈরি করে নিয়েছি। কচুরি ভাজার জন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন কচুরি উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে কচুরিগুলো ভাজা যাবে না, তাহলে কচুরি ফুলকো এবং খাস্তা হবে না। তাই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমার কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা খাস্তা হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাড়িতে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজভাবে চিকেন পাপ পেটিস তৈরি করে দেখাবো। রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 200 গ্রাম পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এরকম ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে সরাসরি রান্না করে নিতে পারবেন। এই ফাঁকে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মাংস তেলে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজ কাঁচামরিচ মাংসের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখানে একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। এই ডো থেকে সমান 6টি লেচি আমি কেটে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। এভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছে। হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না। তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। লাগলে পরে আরও অ্যাড করে দিবেন। এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আরও কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার বোর্ডের উপর একটি রুটি নিয়ে এর উপর কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছে। তারপর এর উপর একটি রুটি দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই রুটির উপর একইভাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে সমস্ত রুটির উপর ছড়িয়ে নিতে হবে। উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছে। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছে। এভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর লাগিয়ে নিয়েছে। এই রুটির উপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগিয়ে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। রুটির উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এক পাশ থেকে এভাবে টাইট করে রোল তৈরি করে নেব। রোলটা যাতে খুলে না যায় সেজন্য এক সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে সিল করে নেব। রুটির প্রত্যেকটা পার্টে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে রোল করে নেব। তারপর 2 হাত দিয়ে এভাবে বেলে রোলটাকে সমান করে নেব। এবার একটি ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে ছুরিটা কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না। দেখুন লেচির ভিতরের লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চ্যাপটা করে নেব।
তারপর আলতো হাতে বেলুন দিয়ে বেলে ছোট একটি রুটি তৈরি করে নেব। দেখুন এরকম ছোট একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নেব। এবার এর উপর পরিমাণ মতো পুর এভাবে আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ভাঁজ করে 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। আর পানি খুব ভালো করে লাগিয়ে সিল করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে 4টি নাস্তা দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন পাপ প্যাটিস দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই প্যাটিস অনেক বেশি ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।